হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা আর আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি নোনার স্কুলে। আর নোনার আজকে ছিল মানে শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা। তো নোনাকে ওখান থেকে নিয়ে আমি যাবো সোজা পিকনিকে। আমার সাথে আছে বাবাই গাড়ি চালাচ্ছে। তো আমি আর বাবাই দুজনে মিলে ছেলেকে স্কুলে যাচ্ছি, ওখান থেকে ওকে নিয়ে। এটা ছিল ব্যাংক পিকনিক। তো ব্যাংকের পিকনিকে আমরা যাচ্ছি। স্কুল থেকে ওকে আগে নিয়ে নিলাম, আর ওদের পরীক্ষা যেহেতু আজকে শেষ দিন, তো কয়েকজন বন্ধুরা মিলে একটুখানি ঝালমুড়ি কিনে সব কিনে গিয়ে খাচ্ছে। করে নিয়েছে, সবাই ঠোঙা করে নিয়েছে। আর ও খাচ্ছিল না, দাঁড়িয়েছিল, খাচ্ছিল, অল্প খেয়েছে। তো বাকিটা আমি বললাম এখন একটু অল্প করে খা, কারণ সেই তো কখন বাড়ি থেকে একটু হরলিক্স কিনে দিয়েছে। আর এখন আমরা যাবো পিকনিকে। তো আগে থেকে আমি যাইনি, নোনাকে আগে তুলে নিলাম, কারণ নোনা গাছের আমার ভালো লাগে না, আর ওই জন্য একসাথে ওকে নিয়েই যাবো। তো চলে এসেছি দেখো আমাদের পিকনিক স্পটে। তো ওই দেখো নোনা নামছে তো গাড়ি থেকে। আর নোনা তো স্কুল ড্রেস পরেই আছে, কারণ যেহেতু ও স্কুল থেকে ওকে নিয়েছে আর বাড়ি যায়নি। আর বাড়ি গেলে অনেকটা দেরি হয়ে যেত, একেই তখন ওর পরীক্ষা শেষ হয়েছে 1টা, আর ঘড়িতে তখন 1:30 বাজে। তো 1:30টার সময় যাচ্ছি পিকনিকে। ব্রেকফাস্টটা তো করলাম না, কারণ যে আমার বাবাইয়ের ঠিক ছিল প্রথমে আমি আর বাবাই সকাল করে চলে যাব পিকনিকে, ছেলেকে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্টটা ওখানে করবো পিকনিকেই। কিন্তু আমার ঠিক মন চাইলো না, মায়েদের মন এমনই হয়, ছেলেকে ছাড়া ইচ্ছেও করলো না। সেজন্য আমি ভাবলাম না, ছেলে আসুক, তো ছেলেকে নিয়েই যাব। আর তো দেখো এটা হচ্ছে টাউনশিপের একদম, এইটা টাউনশিপের মধ্যেই, মানে ডানকুনিতেই এইটা, এই পার্কটা। তো এই পার্কে যে কেউ মানে অ্যালাউ নেই, শুধুমাত্র ব্যাংকের লোকেরাই অ্যালাউ আছে। তো আর সাধারণ জনসাধারণের জন্য এটা, এই ব্যাংকটা, এই মানে এটা দেওয়া হয় না টাউনশিপের। এই দেখো এটা টেনিস ক্যাম্প একটা। তো এইটা বিরাট বড় একটা হল রুম, দেখো এখানে টেনিস খেলা হয়। আর এখানেই আমাদের ব্যাংকের সবাই এখানে পিকনিক করছি। আর এটা এর আগে, মানে করোনার আগে এখানে ব্যাংক থেকে আরও একবার আমি এসেছি পিকনিক করতে। আর দেখো এখানে চলছে, এসে দেখি না মিউজিক চেয়ার, ওই মিউজিক্যাল চেয়ার যেটা খেলা হয়। তো অনেক খুব মজা হয়। প্রত্যেকবার ব্যাংক পিকনিকে এই খেলাগুলো আমাদের প্রত্যেক বছরে অ্যারেঞ্জ করা হয়। তো অনেক রকমের, অনেক ধরনের খেলা থাকে। তো অনেক ধরনের, বাচ্চাদের, বড়দের, সবার থাকে। এবং সে খেলার শেষে অবশ্যই থাকে প্রাইজ, যেটা আমাদের ভীষণভাবে মানে উৎসাহিত করে, মানে আনন্দ দেয় ভীষণ ভীষণ, ছোট থেকে বড় সবাইকে। আর প্রাইজ পেতে কে না ভালোবাসে বলো, কিছু পেতে তো সবাই খুব ভালোবাসে। তো ছোট বড় সবাই, শুধুমাত্র এখানে যে যারা জিতলো খেলা তারাই যে প্রাইজ পাবে তা নয়, মানে এমনি সব দেওয়া হয়, যেটাকে আমরা বলি সাধারণত সান্ত্বনা পুরস্কার। তো সবার জন্য প্রাইজ থাকে, কেউ জিতলে তার জন্যও থাকে, আর যে জেতে না তার জন্যও থাকে। তো ভীষণই এনজয় করি আমরা, ছোট থেকে বড় সবাই। দেখো এখানে মিউজিক্যাল চেয়ার চলছে। আগের বছর আমি নাম দিয়েছিলাম, হতে তো কিছু পারিনি, কিন্তু এই বছর তো অনেক দেরিতে গেছি, সেই জন্য খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছিলো। তো একটা খেলাতে অংশগ্রহণ করেছিলাম, সে মুখে চামচ নিয়ে লেবু দিয়ে, মানে লেবু দিয়ে দৌড়ানো। তো ওই খেলার প্রতিযোগিতাতে আমি আছি। তো দেখতে পাবে তোমরা পরের এপিসোডে, ওটা দেখাবো, ওই খেলাটা পরের এপিসোডে নিয়ে আসবো। আর এখানে মিউজিক্যাল চেয়ার চলছে, আর সবাই আমরা দেখো লাইন দিয়ে বসে দেখছি। আর আমি এসে তো ব্রেকফাস্টে তো কচুরি, আলুর দম, মিষ্টি ছিল, ওটা তো আমি খাইনি, মানে যেহেতু আসছিনি ব্রেকফাস্টের সময়। আর তারপরে চিকেন পকোড়া ছিল, তো সেটা এসে আমি আর নোনা খেলাম। আর এখানে দেখো মিউজিক্যাল চলছে, গান চলছে। তো গানের এই জন্য আমি একদম এটা মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য, যদি আসে সেই জন্য গানটা একদম মিউট করে দিয়েছি, তোমাদের ওই জন্যে ভয়েস দিচ্ছি। তো ভীষণই মজা লাগে এই খেলাগুলো, মানে সবাই খুব এনজয় করে। আর ছোটরা ছোটদের মতো নাচতে থাকে, খেলতে থাকে, খুবই আনন্দ হয়। এই একটা দিন ব্যাংক থেকে পিকনিক যেটা করা হয় না, ভীষণই, আগের বছরে এরকম সময়তেই ফেব্রুয়ারি মাসেই করা হয়। আর ফেব্রুয়ারি মাসেই করা হয় ওদের প্রত্যেক বছরই ব্যাংক পিকনিকটা। তো ভীষণই আমরা এনজয় করি সকাল থেকে। আর এবারে যেহেতু নোনার পরীক্ষার জন্য সকাল থেকে আসতে পারিনি, অনেকটাই দেরিতে এসেছি, তাও মানে যখন থেকে এসেছি শেষ পর্যন্ত খুবই এনজয় করেছি। এবং অনেকগুলো গিফট নিয়ে, প্রাইজ নিয়ে আমি বাড়ি গেছি, তোমাদের সাথে সব শেয়ার করে। দেখতে থাকো তোমরা। 2023 সালে ব্যাংক থেকে যে পিকনিকটা করা হয়েছিল, তো তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো।
আছে? যেই বসবে এই পাশ দিয়ে বসবে না, এটা হলো রাউন্ড। বসবার সময় এদিক দিয়ে ঘুরে এসে বসবে। এটা কিছুতেই এত ফাঁক থাকলে হবে না, তাহলে মানে বুঝতে পারবে না। না না, এই তো আমি রাউন্ড করছি, রাউন্ড করছি, এদিক দিয়ে ঘুরে এসে বসবে, এই পাশ দিয়ে স্ট্রেট এসে বসবে না, তাহলে কোন আপনি কাটবে মানুষ। আমি এটা এই জন্যই বলছি, আদারওয়াইজ আমি এটা কাজ করব, স্ট্রেট দিয়ে পুরোটা কেটে দিতে হয়, একটাই লাইন না। এখানে দিয়ে এরকম ঘুরে বসবে, ওরা কিন্তু কাটবে, ঠিক আছে? হ্যাঁ, টানটা এপাশ দিয়ে নিতে হবে। তোমার গায়ে তো মিউজিক্যাল চেয়ার শেষ হয়ে গেল। আর এই যে মেয়েটাকে দেখছো, অরুণিমা এর নাম। তো অরুণিমা ব্যাংকের, ডানকুনি ব্যাংকের স্টাফ। তো এই ফার্স্ট হলো মিউজিক্যাল চেয়ারে, অরুণিমা ফার্স্ট হলো। আর প্রথম খেলাটা শেষ হওয়ার পর আমি একটু চলে এলাম বাইরের দিকে, একটু ঘুরছিলাম। বাগানটা দেখো, ফুলের সমারোহ, নানা রকমের গাঁদা ফুল, সুন্দর, ভালো লাগে, ভীষণই সুন্দর চারপাশটা, বাইরেটা। তো এইখানটা দেখো খুব সুন্দর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা রাউন্ড শেষ হলো খেলা, তো দ্বিতীয় রাউন্ডটা শুরু হবে। একদম ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের সঙ্গে দ্বিতীয় রাউন্ডটা শুরু হয়েছিল। তো ফুলগুলো দেখতে একটু বাইরে চলে এলাম। আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই যে দূরে দেখছো, ওই ছাতা মতো লাগানো আছে, তো ওইখানে দ্বিতীয় এর আগে যখন আমরা পিকনিক এসেছিলাম, তো ওইখানে আমাদের পিকনিকটা হয়েছিল দূরে, ওখানেই খাওয়া দাওয়াটা হয়েছিল। তো এবারে অতটা দূরে যায়নি, কাছাকাছি হয়ে গেছিলো, মানে খাওয়া দাওয়াটা, টেবিল চেয়ারটা কাছাকাছি পেয়েছিল না। তো ওই দূরেই ওইখানেই করা হয়েছিল, পুরো খেলাগুলোও ওইখানে করা হয়েছিল। তো এবারে তো এই টেনিস রুমের ঘরটাতে করা হচ্ছে। আর দেখো একটু বাইরে ঘোরাঘুরি করে চলে এলাম। এসে যে দেখছি বাচ্চাদের রাউন্ডের জন্য প্রতিযোগিতা, বাচ্চাদের একদম ছোট্ট বাচ্চাদের প্রতিযোগিতাটা শুরু হচ্ছে। এই দেখো বল নিয়ে সব, এই যে একটা বল নিয়ে এখানে একটা চেয়ারের পাশে দেখো, সামনে দেখো একটা বালতি রাখা রয়েছে। তো দূর থেকে ছুঁড়ে বালতির মধ্যে বলটাকে দিতে হবে। একদম ছোট্ট বাচ্চাদের জন্য এইটা করা হয়েছে। তো যতটা দেখতে সোজা মনে হচ্ছিল বালতিতে বল দেওয়াটা, বালতির মধ্যে বল ছোঁড়াটা, কিন্তু ততটাও কিন্তু সোজা ব্যাপার না। একটু খেললেই বোঝা যায়। আর বাচ্চাগুলো তো সামনে এসে বলটা বালতির মধ্যে ফেলে দিতে, তো ওইভাবে তো না। কিন্তু ওদের জন্য একটুখানি করা হয়েছে, একটা জাস্ট ওদের মানে এনজয়ের জন্য এই জিনিসটা করা হয়েছে। তো খুবই ভালো লাগছিলো। বাচ্চারা নিয়ে এসে বলগুলো এসে বালতির মধ্যে ফেলে দিচ্ছিল। তো সমস্ত সবাইকেই এই একটা খেলাটার মধ্যে ইনভলভ করা হয়েছে। অবশ্যই তোমাদের জানিও। দ্বিতীয় এপিসোডটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করবো।